ভাই, ভাই কি খবর? খবর খবর ভালো না। তোমার একটা মজার জিনিস শেয়ার করবো, হ্যাঁ? সামনে এখানে একটু ব্রেক করতে হবে, এখানে টাকাটা দিতে হবে। এই দেখো এখানে, এই ধর, আমি একজন, হ্যাঁ, হ্যাঁ, এই যে ব্রেক করলাম, হ্যাঁ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভালো আছি, থ্যাংক ইউ। সো এই যে আমি একজন, হুম, এই ভদ্রলোক একজন, দুইজন। তুই দেখতেছিস কি ভিডিও করতেছিস, একজন, তিনজন, তিনটা মানুষ বেকার হ্যাঁ ভাই, এখানে। দুবাইতে কি করে জানো? গাড়ি যাইতেছে, চোর লাগবে, উপর থেকে ক্যামেরা মারছে, শালিক বলে এটারে। তারা কত স্মার্ট! দেখ, বাঙালিরা দুবাই, এই যে এক্সপ্রেস ওয়ে যারা বানাইছে, এগুলো এরা দুবাই যায় নাই, দুবাই ভিজিট করে নাই, করছে। আমেরিকায় তো আরো সুন্দর, আমি যাই নাই, জানি না। ইভেন মালয়েশিয়াতে চুল কেমনে জানো? ড্রাইভারের কার্ড থাকে, ড্রাইভার হলো এই যে জাস্ট যাইতে কার্ডটা এমনি এমনি মারে, ডান। তুই দেখ, দুবাইতে হলো ক্যামেরা, মালয়েশিয়াতে হলো ড্রাইভারের কার্ড, উইদিন 2 সেকেন্ডস। আমরা এখানে আসো, ব্রেক করো, সিরিয়াল ধরো, তারপরে সালাম, সালাম তো দেয় না, আমি তো সালাম দিই, হ্যাঁ। মানে কি আর বলবো, মানে আমাদের পলিসি মেকার যেগুলা, যারা ডিসিশন নেয় বাংলাদেশের, এরা বিদেশ ঘুরে সরকারি টাকায়, জনগণের টাকায়, হারাম টাকায়, কিন্তু এরা বিদেশ থেকে ভালো জিনিসটা শিখে আসে না। নিজে থাইল্যান্ড যাবে, মাগার কক্সবাজার, তুই কক্সবাজারে বানা, ইসলামিক থাইল্যান্ড বানাইতে পারে তো। মানে এখানে আকাম হবে না, কিন্তু মানুষ আসবে, পসিবল। ও আমাদের পৃথিবীর সব থেকে বড় সমুদ্র সৈকত, আর এখানে তোর কোকের বোতল, ইয়ের বোতল লেখা যায় না। আমি চিন্তা করছি, আমি বিয়ে শাদী করলে আমি কোনো বউ নিয়ে কক্সবাজার যাবো না। ইটস নট সেফ। এগুলা বললে মন খারাপ হয় রোজার দিন।